আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা এমএস ওয়ার্ডে দারুণ একটা টিপস অ্যান্ড ট্রিক্স শিখবো। সেজন্য আমাদেরকে চলে যেতে হবে ইনসার্ট বাটনে। এরপরে টেবিলে চলে যাব। টেবিলে যাওয়ার পরে আমরা এখানে কলাম নেব 5টা এবং রো নেব 4টা দিয়ে আমি ওকে করে দিলাম। মাইক্রোসফট ওয়ার্ডে যারা টেবিল নিতে জানেন না তাদের জন্য বলে দিচ্ছি যে ইনসার্ট গিয়ে প্রথমে আপনারা ইনসার্টে যাবেন। এরপর এখানে আছে টেবিল বাটন, টেবিলে ক্লিক করলেই এরপরে ইনসার্ট টেবিল এখানে ক্লিক করবেন। এরপর আপনার যে কয়টা কলাম এবং যত রো লাগে মানে যার যেরকম দরকার এরকম এখান থেকে সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করে ওকে দিলেই দেখবেন আপনাদের এখানে টেবিলটা শো হয়ে গেছে। যাই হোক, আমার এখানে আর একটা টেবিল আসছে, আমি আনডু করে দিচ্ছি। এই তো টেবিল তৈরি করার জন্য কিছু কিবোর্ড শর্টকাট আছে, এর জন্য আমাদেরকে প্লাস দিতে হবে। সরি, আমি নিয়ে আসছি এখানে। প্লাস দিতে হবে। প্লাস দেওয়ার পরে এরপর আপনারা মাইনাস দিতে থাকবেন। দেখুন মাইনাস দিয়ে এরপর যদি আমি এন্টারে প্রেস করি, সরি প্লাস দিয়ে এরপর আমি এন্টারে ক্লিক করি, দেখবেন আমাদের কিন্তু একটা টেবিল আকারে এসে পড়েছে। যাই হোক, আমি আন্ডু করে দিই। আবার যদি আমরা অনেকগুলো রো অথবা কলাম নিতে যাই, এর জন্য আমাদের যেটা করতে হবে প্লাস দিলাম, এরপরে মাইনাস মাইনাস দিয়ে এরপর আবার প্লাস দিলাম, আবার মাইনাস দিলাম, আবার প্লাস দিলাম, আবার মাইনাস দিলাম, আবার প্লাস দিয়ে এন্টার করলাম। দেখতেই পাচ্ছেন আসলে আমরা যে জায়গাগুলোতে প্লাস দিছি সেই জায়গাগুলোতে কিন্তু এরকম ঘরের মতো হয়ে গেছে। এইভাবে আমরা চাইলে টেবিলগুলো তৈরি করতে পারি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে। তো টেবিলের আর কিছু শর্টকাট দেখাচ্ছি, যেমন এখানে আমি কিছু ডাটা ইনপুট করব, যেমন 25, তারপরে 30, 35, 40, 45। তো দেখতেই পাচ্ছেন যে এখানে লিখছি 25, 30, 35, 40, 45। তো এখানে মনে করেন যে 45 এর জায়গা আছে, এখানে আরো অনেক টেবিল আছে, কিন্তু দেখা যায় আমি আমার যখন পিছনের টেবিলে কোনো কিছু ভুল হয়েছে সেজন্য আমাকে পিছনে আসতে হবে। এজন্য আমরা কি করি, মাউসের কার্সার পয়েন্ট এখানে নিয়ে তারপর আমরা ঠিক করি। কিন্তু তাছাড়াও কিন্তু একটা কিবোর্ড শর্টকাট আছে, যেমন এখান থেকে আমি যদি পিছনে আসতে চাই, এই জন্য যে কিবোর্ড শর্টকাটটা আমরা ইউজ করতে পারি সেটা হচ্ছে শিফট ক্লিক করার পর ব্যাক ট্যাবে ক্লিক করব। দেখতে পাচ্ছেন, দুঃখিত। এইভাবে আসলে এখান থেকে শিফটে ক্লিক করে ট্যাবে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন 45 থেকে 40 এ আসছে, আবার 35, 30, 25। এইভাবে যেখানে ইচ্ছা সেখানে নেওয়া যাবে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে। শুধু এখানের ক্ষেত্রেই নয়, এখানে যতগুলো সেল আছে সেলের থেকেই যদি আপনি পিছনে যেতে চান, এইভাবে আপনারা আসলে শিফট এবং ট্যাব বাটনে ক্লিক করলেই আপনারা পিছিয়ে যেতে পারবেন। সেজন্য আপনাদের মাউসের কার্সার পয়েন্ট সেখানে নিতে হবে না। আমি একটু আসলে প্রত্যেক ঘরে ডাটা ইনপুট করি, এর জন্য আমি কপি করে নিচ্ছি। এরপরে আমি এখানে পেস্ট করব। আমার ডাটা ইনপুট করা হয়ে গেছে। আমি আপনাদেরকে আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে আমাদের যে সরি এই যে আমাদের দুইটা টেবিল যে আছে, এই দুইটা টেবিলকে যদি আমাদের এই উপরের দুইটা টেবিল থেকে আলাদা করতে হয়, এজন্য কিন্তু এমএস ওয়ার্ডে খুব দারুণ একটা টিপস এন্ড ট্রিক্স আছে, একটা কিবোর্ড শর্টকাট আছে। সেই কিবোর্ড শর্টকাটটা হলো, আমি যদি কিবোর্ড থেকে অল্টার এবং শিফট একসাথে প্রেস করে যে অ্যারো কিটা আছে ওইটা যদি প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে নিচে চলে আসছে। আবার যদি আপ অ্যারো কি ক্লিক করি তাহলে খুব সুন্দরভাবে উপরে চলে যাচ্ছে। তো এভাবে আমরা করতে পারি। বন্ধুরা, আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে ধরুন এখানে আমি 25 বাদ দিয়ে আমি লিখছি, আমি নাম লিখলাম, ধরেন লিখলাম তামিম, TAMIM। আবার এখানে লিখলাম সাকিব,
পরে লিখলাম ক্লাস। তো এই যে 3 নাম্বার সেলে যে আমাদের এইটা আছে, এটা আমাদেরকে মনে করেন এই প্রথম ঘরে নিতে হবে। তো এই জন্য আমরা কি করতে পারি, এই জন্য আমরা সেই আগের মতোই কিবোর্ড থেকে অল্টার শিফট এবং আপ অ্যারো কি ক্লিক করলে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে একেবারে সবার উপরে চলে আসছে। তো এটাও একটা ট্রিক্স, যেটা আপনারা শিখে রাখলে কাজের ক্ষেত্রে অনেক উপকার হবে বলে আমি মনে করি। তো আর একটা ট্রিক্স আমি আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে ধরুন এই যে আমাদের যে 2 নম্বরে যে টেবিলটা আছে এইটা এবং 3 নাম্বার, এইটার দুইটার মাঝখানে আমাদের নতুন আরেকটা টেবিল তৈরি করতে হবে বা আরেকটা ঘর তৈরি করতে হবে। তো এজন্য কি করতে হবে, এজন্য একটা শর্টকাট হলো, একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে এই একেবারে যেটার নিচে নতুন একটা ঘর তৈরি করতে যান সেটার একেবারে শেষ মাথায় মাউসের কার্সার পয়েন্ট রাখার পরে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে নতুন একটা ঘর তৈরি হয়ে গেছে, একেবারে নতুন। এখানে চাইলে আপনারা ডাটা ইনপুট করতে পারবেন, অথবা যদি চান তাহলে এভাবে আন্ডু করে কেটেও দিতে পারবেন। এই দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়ে গেছে। আবার যদি আমরা শেষ যে আছে ওইটার নিচে আর একটা বসাতে চাই, তাহলে আমরা আবার মাউসের কার্সার পয়েন্ট এখানে আনার পর যদি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি তাহলে আবার আর একটা আসছে। আবার যদি আমি প্রথমটার পরে একটা দেই তাহলে এন্টার প্রেস করলে এই যে আবার এখানে একটা আসছে, দেখতে পাচ্ছেন নতুন নতুন টেবিল তৈরি হচ্ছে। এভাবে আমরা করতে পারি। আজকে আমি এই কটা টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে মাইক্রোসফট ওয়ার্ডের টেবিলের এই কটা টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আলোচনা করলাম। তো এটা সাধারণত তেমন কিছুই না, এটা যারা প্রথমে স্টার্টিং লেভেলে আছেন, যারা এমএস ওয়ার্ড প্রথম শিখতেছেন তাদের অনেক কাজে লাগবে, কিন্তু যারা অ্যাডভান্স লেভেলে আছেন তাদের জন্য অবশ্যই ভিডিওটা না। তো যাই হোক, সর্বশেষ কথা হলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।